জীবনে এত রঙের অভাব ছিল যার জন্য চলে গেছিলাম বন্ধুর রং খেলার অনুষ্ঠানে। তো আজকে ছিল আমার বন্ধু রাকিবের রং খেলা অনুষ্ঠান। আর এই হলো রং খেলার সেই ভেন্যু যেখানে সকালে যে আমাকে কাজ করা লাগিছে। মানে বন্ধুর বিয়ে তো কি হয়েছে, কাজ তো করতে হবে, কিছু করার নেই যেহেতু বন্ধুর বিয়ে। তো যাই হোক, আমাকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল 9টার দিকে, আর আমি যে ভিডিও ক্লিপটা দিচ্ছি সেটা হচ্ছিল 12টার দিকে। আর আমাদের এখনও পর্যন্ত ডেকোরেশন কমপ্লিট হয়নি। কি আর কব, বন্ধু ছিল আমার ঘুমায়। যাই হোক, বর মানুষ, কিছু বলা যাবে না, কিছু বললি সমস্যা, মন খারাপ হবে। যাই হোক, এই ছিল আমাকে ডেকোরেশনের অবস্থা। তা ডেকোরেশনের লোকরা যেই পরিমাণে স্লো ছিল তাকে দেখে আমরা আর থাকতে পারলাম না। তাই সবাই মিলে হাত দিয়ে দিছি কাজ করার জন্যে। তা আমরা যেহেতু হাত দিয়ে দিছি আর সেই জায়গাটা কাজ ঠিক মতন হবে না, আসলে এই জিনিসটা মেনে নিয়ে যাচ্ছে না। তবে তারপরে আমি মেনে নিতে পারতেছি না আমার গলার ভয়েসের এই অবস্থা কেন। মানে এত পরিমাণের গলায় ব্যথা, কিন্তু কি করব, আপনাকে তো ভিডিও দিতে হবে, কিছু তো করার নেই। যাই হোক, এখানে আরেক বন্ধুরে টেনে নিয়ে যাচ্ছিলাম যে সামনে তো তোর বিয়ে, মানে থুকু, তোর তো বিয়ে হয়ে গেছে, সামনে তো ভাবিরে উঠে আনবি, তা তোরও কি এরকম রং খেলা করতে হবে নাকি। এর মধ্যে দেখলাম একটা ঘোড়া গাড়িতে উঠে পড়লাম। কি আছে জীবনে, ছোটোবেলায় উঠিছি, একটু বড়োবেলায় উঠি, সমস্যা নেই। ঘোড়াটা ছিল আমার চেয়েও ছোটো, কিন্তু কিছু করার ছিল না, হেভি মজা লাগতেছিল। আর আমরা সবাই মিলে খুব মজা করতেছিলাম। ওদিকে দেখলাম রং মং চলে আইছে, তাই তাড়াতাড়ি যে ডেকোরেশন করা শুরু করলাম, মানে রং ঢালা। আর ওই দিকে নাহিদ দিয়ে শুরু করে দিছে মাইকেল জ্যাকসনের নাচ। মানে কি এক অবস্থা, বিয়ে হচ্ছে রাকিবের, খুশি হচ্ছে নাহিদের। মানে বিষয়টা আমি বুঝলাম না। যাই হোক, আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, আর এটা ছিল সে ডেকোরেশনের ফাইনাল লুক। মাশাল্লাহ, এত সুন্দর লাগতেছিল যে বলার বাইরে। কিন্তু কথাটা ওইটা না ভাই, 9টার দিকে শুরু হওয়ার কথা ছিল, বাজতিছে কিন্তু একটা, এখনও প্রোগ্রাম শুরু হয়নি। যাই হোক, প্রোগ্রাম যেহেতু হবে, হতেই হবে, কারণ আমরা আসছি, প্রোগ্রাম হবে না এমন কোনো কথা। তো আমি এখানে হচ্ছিলো ভিডিও ক্লিপগুলো নিয়ে নিছিলাম, কারণ হচ্ছিলো একটু সুন্দর সুন্দর ক্লিপ না নিলে তো আপনারা আবার পছন্দ করেন না। তাই একটু চিন্তা করলাম একটু ডাইনে বায়ে ঘুরায় মুড়ায় হাইটে চলে যেভাবে নেওয়া যায় ভিডিও আর কি নিয়ে নিই। আর এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়ার জন্য মেলা কিছু রাখছিলাম ভাই। তা আমাকে কপালে, মানে আমাকে না, সরি, আমার কপালে আর জুটিনি। যাই হোক, সেই কথা বাদ দিই। এইখানে আর গানের সাথে আর নিজের আটকায় রাখতে পারতেছিলাম না, তাই নাচানাচি শুরু করে দিয়েছিলাম সবাই মিলে। যাই হোক, আমাকে নাচ দেখে তো ওদিকে দিয়ে বরেরও নাচ উঠে গেছে, তাই সুন্দর করে বর চলে আসলো সেই একটা এন্ট্রি নিয়ে। আর বরের নাচ দেখে তো মোটামুটি মেয়ে বাড়ির লোকরা অবাক, কারণ এত সুন্দর না, এত জঘন্য নাচ হয়েছিল যে যার জন্য ভাবি বলল যে থাক, আমি নাচটা দিয়ে পুরাই দিই। তো ভাবি যে নাচটা দিছিল, ওহ মাশাল্লাহ, সেরা নাচ দিছিল। মানে কালার স্মোক উড়াই দিয়ে, ড্রোন শট দিয়ে, ফটোগ্রাফার দিয়ে পুরো পারফেক্ট ক্লিপ হয়েছে। যাই হোক, ভাবিরও নাচ গান শেষ হয়ে গেছে, যেহেতু সবাই এত নাচানাচি করতেছে, তা আমাদের নাচতে কি সমস্যা। ভাবির নাচ শেষ করে আমরা হচ্ছিলো শুরু করে দিছিলাম আমাদের রং খেলার নাচ। মানে রং মাইকে সবাই উড়ুক তুড়ুক নাচ। কিছু কিছু গ্রামে দেখবেন আপনারা হলুদের সময় গান চালাই দিলে কিছু পাবলিকরা যার যেমন মন চায় তেমনভাবে নাচা শুরু করে। তো এই জায়গাও ঠিক সেইভাবেই হয়েছিল। যাই হোক, আমরা আর কি নাচবো ভাই, বর বউ ছিল 100-তে 200, তাদের মোটে নাচ থামতেছিল না। তারা দেখি লাফায় নাচে, কোনায় নাচে, শুয়ে নাচে, যেমন পারে তেমন নাচে। যাই হোক, যেমন খুশি তেমন সাজ, যেরকম নাচটাও ঠিক সেরকম, যে যেমন পারে সে তেমন নাচে। নাচতে নাচতে দেখা গেল সবার মুখ হয়ে গেছে ভূতের মতন, মানে কালার। তারপরেও দেখতেছি বর আর বউয়ের নাচ মোটে শেষ হচ্ছে না, নাইসেই যাচ্ছে। আর ফটোগ্রাফার ভাইদের কথা বাদ দিই, যত তাদের বিনোদন দেবেন তাদের ছবিও তত সুন্দর আসবে। যাই হোক, নাচানাচি করতে করতে দেখলাম প্রায় দুপুর 3টা 4টা বাজে গেছে। তা কিছু করার নেই, যেহেতু আবির খেলায় আইসি, জীবনে একটু রং লাগাইতে, তাই একটু রং মেখেই যাই। তো আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই নেক্সট বিয়ের ভিডিওটা দিব, এখনও সামনে অনেক প্রোগ্রাম আছে।